এই রবিউল আউয়াল নিয়ে এই জন্য বাড়াবাড়ি ছাড়াছাড়ি হইতেছে। রবিউল আউয়ালটাও একটা ঝগড়ার মাসে পরিণত হয়েছে, অথচ রবিউল আউয়ালে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। এটা কত একটা মাহাত্ম্যপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ মাস। এই মাসে কাজ্জা ঝগড়া। কি কাজ্জা ঝগড়া হচ্ছে? কি কাজ্জা ঝগড়া? মোটা দাগে বাংলাদেশে 4টা গ্রুপ। কয়টা গ্রুপ বলেন? বরং সারা পৃথিবীতে এই 4 গ্রুপই। কয় গ্রুপ? একটা গ্রুপ এমন, এরা বলে রবিউল আউয়াল মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এই উপলক্ষে কোনো কিছু করা যাবে না, বাস কিচ্ছু না। এটা মিলাদের নামে করুক, সিরাতের নামে করুক, কোনো কিছুর নামে কিছু করা যাবে না। এটা অপরাপর মাসের মতনই, এমনি একটা মাস, বাস সেইটা এমনিই থাকবে, এখানে কিচ্ছু করা যাবে না। করলে বেদাত। করলে কি? বেদাত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে এই মাসে করণীয় কোনো আয়োজন করা, নবীজির জীবনী বলা বা নবীজির সিরাত নিয়ে আলোচনা করা, কোনো অনুষ্ঠান করে, এগুলা কোনো কিছু নবীজির জমানায় ছিল না, সাহাবায়ে কেরাম করেন নাই, এই হিসাবে এগুলা করা যাবে না, বেদাত। এক গ্রুপ। আরেক গ্রুপ আছে, এরা বলে করা যাবে না, মানে ওই যে ওদেরটার বিপরীত। করা যাইতো না মানে কি, আরো বেশি করে করা যাবে। তো এরা কি করে, এই মাসে পাকিস্তান থেকে একটা লোক আসবে, এর বাপ মরে গেছে, এর বাপের অবশ্য দাড়ি বড় ছিল, আর এখন যেটা আসে ওইটা কিছুদিন আগে ক্লিন শেভ করতো, এখনো ছাইটটা রাখে, দাড়ি একদম ছেটে ছেটে এতটুকু এতটুকু রাখে, টাকনুর নিচে কাপড় পরে। কথা বুঝতেছেন ভাইয়ের আমার? এই লোক আসবে, আসার পরে চট্টগ্রামে এসে উঠে, এরে একটা ঘোড়ার গাড়ির মতন বিশাল কোন একটা মানে বানায়, আজীব নকশা টকশা, মানে দেখলেই হাফর লাগে, গ্রাম্য ভাষায় হাফর লাগে, দেখলেই কেমন পেরেশানি লাগে, কেমন আর ফুলের মানে ফুল আর ফুল দিয়ে ভরা, এগুলা দিয়ে এই লোকের মালা দিতে দিতে অনেক সময় এমন হয় পারে না, আর কল্লা উঁচা করে, এরপরে মালা আরো পরাইতে হবে, মালা দিয়ে ভইরা রাখে, এটারে মূর্তির মতন বসায়া ঢোল ঢক্কর সহ, বাজনা বাদ্য সহ বাস র্যালি চলে, মিছিল চলে। এটা বুঝে আসে না যে জন্মদিন আসলে কার পালন করছে। জন্মদিন পালন করছে বলে নবীজির, কিন্তু জামার মতন সাজাইছে আবার এই মানে ওই যে পাকিস্তান থেকে আসায় দাড়ি ছাড়াই ডারে, তো মনে হয় এইটার জন্মদিন পালন করতেছে। কি কন আপনারা? হ্যাঁ, এরা আবার এগুলা কেক বানায়, অনেকে কেক, এই কেক কাটে, কাইটটা বলে হ্যাপি বার্থডে ইয়া রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ কইবেন না, রং ছিটায়, ঢোল বাজায়, বাস মানে। এবং এগুলার যারা বিরোধিতা করে বলে এরা হলো ওয়াহাবি কাফের। এরা কি? ওয়াহাবি কাফের। এই দুই গ্রুপ বিপরীত। তৃতীয় আরেকটা গ্রুপ আছে, ওনারা ভালো বিজ্ঞ ওলামায়ে কেরাম, যেমন সারসিনা, ফুরফুরা, জৌনপুর, এরপরে আরো কি যেন আছে না, সোনাকান্দা। ওনাদের মাশাআল্লাহ ইলমের চর্চাও আছে, এবং ওনারা সামগ্রিকভাবে দ্বীন ও শরীয়ত সুন্নতের পাবন্দ। তারা বলেন যে আমরা, আচ্ছা ওই পূর্বের গ্রুপের আরেকটা কথা বলতে ভুলে গেছি। পূর্বের গ্রুপ আরেকটা হলো, আরেকটা এদের কার্যক্রম হলো, এরা মানে দুরুদ পড়বে, দাঁড়ায়া দুরুদ পড়তে হয় এদের মতে, কিয়াম যেটাকে বলে। কিন্তু কিয়ামের ভিতরে এদের বিশ্বাস হইল যে এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে এসে উপস্থিত হন, নাউজুবিল্লাহ বলেন। নবীজিকে বলে হাজির নাজির। হাজির মানে তিনি সব জায়গায় উপস্থিত থাকেন, নাজির মানে তিনি সবকিছু দেখেন, তিনি সদা সর্বদা উপস্থিত থাকেন, সব জায়গার সবকিছু তিনি দেখেন। এই যে এই বিশ্বাসের সাথে এমনকি কোথাও কোথাও এরা যখন কিয়াম করে, তো আলাদা একটা খালি চেয়ার রাইখা দেয় আলিশান, বলে যে এটার মধ্যে এসে নবীজি বসে। নাউজুবিল্লাহ বলবেন না? এদের হলো এগুলা। কিন্তু এই যে আমি তৃতীয় প্রকারে যে বললাম, সারসিনা, ফুরফুরা, জৌনপুর, সোনাকান্দা, ওনাদের এই আকীদা নেই। ওনারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে আছেন। তবে ওনারা মনে করেন যে দুরুদ পড়ার সময় শরীফ তবিয়তে নবীজির উপরে দুরুদ পড়তে গিয়ে কেউ যদি মানে এমনিতেই তার মনের ভক্তির কারণে সে দাঁড়ায় যায়, কোনো সমস্যা নাই, বাকি দাঁড়ানো কোনো জরুরি না, বৈশা পড়লেও কোনো সমস্যা নেই। এবং তারা মনে করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই মাসে এসেছেন, নবীজির এই মাস কেন্দ্রিক এই হিসাবে নবীজির সিরাত, নবীজির জন্ম বৃত্তান্ত, সহিহ হাদিসে যেগুলো আছে ওগুলো আলোচনা করা ভালো কাজ। এখানে মানুষের জন্য মেহমানদারি করা যায়, মেহমানদারি করবে। এমনকি 12 রবিউল আউয়াল নবীজি এসেছেন, তো এই দিনে বিশেষভাবে এই দিনটাকে খুশির একটা দিন মনে করে পালন করা যাবে, এই মতো ওনারা বলেছেন। ওনাদের পক্ষে দলিল আছে।
এবং ওনারা এলমি মানুষ। আমাদের একটা ভুল হইল, আমরা ওনাদের সাথে বিরোধিতাটা অনেক সময় ওই যে বেদাতি যাদের সাথে, তাদের সাথে বিরোধিতার মতো করি, তাদের মতন করা যাবে না। তাদের সাথে বিরোধিতাটা দলিলের বিরোধিতা। চতুর্থ নম্বর একটা মতবাদ হইল দেওবন্দি ওলামায়ে কেরামের মতবাদ। দেওবন্দি ওলামায়ে কেরাম মনে করেন যে রবিউল আউয়াল না, শুধু সারা বছরের যে কোনো দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা অত্যন্ত ফজিলতপূর্ণ নেক আমল, মুস্তাহাব আমল। তবে এর জন্য নির্দিষ্ট কোনো দিন ধার্য করা যাবে না। এর জন্য নির্দিষ্ট কোনো দিন কি ধার্য করা যাবে না। এবং এই যে দুরুদের সময় দাঁড়ানোর বিষয়টা, এটা কোনো নিয়মের ভিতরে পড়ে না। এটা কি নিয়ম? এটা তো কোনো নিয়ম না। নিয়ম হইলে তো কোরআন সুন্নাহ আসতো যে দুরুদ পড়ার নিয়ম এটা। আগের ওই যে দ্বিতীয় প্রকারে যারা বেদাতিরা, এরা তো বরং যারা কিয়াম না করে এদেরকে গোস্তাখে রসুল বলে, রসুলের সাথে গোস্তাখিকারী। তো এদের বিপরীতে ওলামায়ে দেওবন্দ দলিলের আলোকে বলেন, দুরুদ পড়ার সময় বসে থাকা যদি গোস্তাখি হয়, তাহলে তো 5 ওয়াক্ত নামাজের ভিতরে মানুষগুলা সবাই গোস্তাখি করে। কারণ বলেন তো, 5 ওয়াক্ত নামাজে দুরুদ সালাম কোন জায়গায় আছে? বৈঠকে, বসা অবস্থায়। ইসলামের নিয়ম যদি হয়তো দাঁড়ানো অবস্থায়, কোনো সমস্যা ছিল? ইসলামের নিয়মই হলো দাঁড়ানো অবস্থায় দুরুদ হবে। ইসলামে যদি আসতো, শুরু থেকেই যদি নিয়ম এমন হইতো যে ফাতেহা পড়বে বৈঠকে, সূরা মিলাবে বৈঠকে, আর তাশাহুদের ভিতরে সালাম আছে, দুরুদ আছে, এগুলা পড়বে হলো দাঁড়ানো অবস্থায়, কোনো সমস্যা তো ছিল না। কিন্তু ইসলামে ওইটা রাখছে না, দ্বিতীয়টারে রাখছে। যদি বসে দুরুদ পড়লে বেয়াদবি হইতো, তাহলে তো কখনো ইসলাম বেয়াদবি শিক্ষা দেয় না। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। সবচাইতে দুরুদ ও সালাম পড়া হয় হাদিসের দার্সে। সবচাইতে দুরুদ সালাম কোথায় হয়? এই যে আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, শেখের চর জামিয়া ইমদাদিয়া, আরাবিয়া ইমদাদিয়া মাদ্রাসা আছে না? এই মাদ্রাসা আপনি কালকে যাবেন, আগামীকাল, অথবা জুমার দিনও বিকালে গেলেও দেখবেন অনেক উস্তাজ পড়ান। কারণ বিশাল হাদিসের কিতাব সমুদ্রের মতো শেষ করা যায় না, জুমার দিনও পড়ান। আপনি গেলেই দেখবেন ওখানে প্রতি 30 সেকেন্ড পর পর, 40 সেকেন্ড পর পর, মাঝে মাঝে আরেকটু পর পর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু, দুরুদ সাল্লাম, সালাম, দুরুদ সালাম দোনোটা হচ্ছে। এখন বলেন, যদি বসে বসে দুরুদ সালাম দেওয়া বেয়াদবি হয়, তাহলে হাদিসের দর্শ তো সবাই খাড়ানো দরকার। হাদিসটার সময় বসবে, এরপরে আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খারাপে। তো লেফট রাইটের মতন উঠা বসা করতে করতে বুড়া হুজুর তো মরেই যাবে, তাই না? তো এই যে মানে ইসলামের সঠিক বিষয়গুলো বুঝে না, অহেতুক। এই মাসটা তো কোনো কামড়াকামড়ির মাস ছিল না। হ্যাঁ, স্পষ্ট বেদাত যেগুলো, এগুলোর বিষয়ে আওয়াজ উঁচু রাখা লাগবে।